নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। ছাড়পত্র পেয়েছেন রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়া। আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলতে পারবেন দুই ক্রিকেটার। ফলে কিছুটা হলেও স্বস্তি ভারতীয় দলে। চোটের কারণে আগেই সিরিজ থেকে বাদ পড়েছেন বিরাট কোহলি। পিটিআই সূত্রে খবর, রোহিতকে খেলার অনুমতি দেওয়া হয়েছে। অন্যদিকে সংবাদ সংস্থা এনআইএ হার্দিককে ছাড়পত্র দেওয়ার কথা জানিয়েছে। ফলে দুই ক্রিকেটারকেই পাওয়া যাবে আফগানিস্তান সিরিজে। আইপিএলের সময় চোট পেয়েছিলেন রোহিত ও হার্দিক। কয়েকটি ম্যাচ খেলতেও পারেননি তারা, কিন্তু আপাতত সুস্থ তারা। কোহলির মতো রোহিতও এখন শুধু একদিনের ক্রিকেটই খেলেন। 2027 সালের বিশ্বকাপ তার লক্ষ্য। তার জন্য ধারাবাহিকভাবে রান করতে হবে তাকে। সেই কারণে এই সিরিজ রোহিতের কাছে গুরুত্বপূর্ণ। 13 জুন হবে প্রথম ম্যাচ। খেলা হবে ধর্মশালায়। 17 জুন লখনৌ ও 20 জুন চেন্নাই হবে বাকি দুটি ম্যাচ। আইপিএলের পর এবার জাতীয় দলের জার্সিতে ফিরছেন 15 বছরের কিশোর বৈভব সূর্যবংশী। তবে সিনিয়র দল নয়, আপাতত বৈভব খেলবে ভারত এ দলের হয়ে। ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে ভারত এ। সেই সিরিজেও টিভি এবং ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রচারিত হবে। প্রথমবারের জন্য সিনিয়র জাতীয় দলে ডাক পেয়েছে সে। ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজের দলে রাখা হয়েছে বৈভবকে। বিহারের এই কিশোর তারকা রয়েছে এশিয়ান গেমসের দলেও। তবে সিনিয়র দলের আগে আপাতত ভারত এ দলের হয়ে খেলবে বৈভব। এই ত্রিদেশীয় সিরিজ সম্প্রচার করবে সনি স্পোর্টস। ক্রিকেট মহলের অনেকেই মনে করছেন সনি এই ধরনের সিদ্ধান্ত সম্পূর্ণই বৈভবকে কেন্দ্র করে। কারণ টি-20 বিশ্বকাপ এবং আইপিএলের কোনোটাই সম্প্রচার সত্য পায়নি সনি। হাতছাড়া হয়েছে বিরাট পরিমাণ দর্শক। এবার নতুন করে দর্শক টানতে বৈভবের ওপর ভরসা রেখেছে সনি। গোটা সিরিজের প্রত্যেকটি ম্যাচের টিভি এবং ওটিটির সম্প্রচার সত্ত্ব নিয়েছে সনি। ডোনাল্ড ট্রাম্পের নীতির জেরে বড়সড় ক্ষতি হলো ফুটবল বিশ্বকাপে। জানা গিয়েছে আফ্রিকার সেরা রেফারি ওমর আব্দুল কাদির আরতানকে আমেরিকায় প্রবেশের অনুমতিই দেওয়া হয়নি। পত্রপাঠ তাকে ফেরত পাঠিয়ে দিয়েছে মার্কিন প্রশাসন। 2018 থেকে ফিফার রেফারি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন ওমর। আসন্ন বিশ্বকাপে 52 জন রেফারির মধ্যে তিনি অন্যতম। কিন্তু সামোলিয়ার পাসপোর্ট নিয়ে মার্কিন মুলুকে পাড়ি দেওয়া নিয়ে প্রথম থেকেই সমস্যা ছিল। সামোলিয়া সরকার জানিয়েছে বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও ওমরকে আমেরিকায় ঢুকতে দেওয়া হয়নি। কেন এমন আচরণ, তার জবাব চেয়ে ফিফার সঙ্গে যোগাযোগ করেছে সোমালিয়ার ফুটবল ফেডারেশন। যদিও গোটা বিষয়টি থেকে দায় ঝেড়ে ফেলেছে ফিফা। তারা জানিয়েছে প্রবেশের অনুমতি দেওয়াটা একেবারে আয়োজক দেশের সিদ্ধান্ত, এখানে হস্তক্ষেপ করতে পারে না ফিফা। ট্রাম্প প্রশাসন সোমালিয়ার নাগরিকদের জন্য আমেরিকার দরজা বন্ধ করে রেখেছে। কখনো আটক করা হচ্ছে ইরাকের ফুটবলারকে, আবার কখনো ইরানের কর্তাদের ভিসা বাতিল করা হচ্ছে। এবার রেফারিকেই দেশ থেকে তাড়িয়ে দিল মার্কিন প্রশাসন। 2017 সালে এমনই এক পানশালায় গিয়ে মারামারি করেছিলেন স্টোকস। পানশালায় হাতাহাতির ঘটনা ঘটিয়েছে হ্যারি ব্রুকস, বেন ডেকের মতো ইংরেজ ক্রিকেটাররাও। সেই কারণেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড নির্দেশ দিয়েছে সিরিজ চলাকালীন পানশালায় যেতে পারবে না ক্রিকেটাররা। সেই নিয়ম ভেঙেছেন স্টোকস। লর্ডসে নিউজিল্যান্ডকে হারানোর কয়েক ঘন্টার মধ্যেই বিতর্কে জড়িয়েছে বেন স্টোকস। মধ্যরাতে পানশালায় গিয়েছিলেন স্টোকস ও দলের পেসার গাস অ্যাটকিনসন। সেখানে গিয়ে এক রাগবি খেলোয়াড়ের সঙ্গে মারামারি করেছেন তারা। এই ঘটনার তদন্ত শুরু করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। নিয়ম ভাঙায় শাস্তি পেতে পারেন স্টোকস এবং অ্যাটকিনসন। দ্বিতীয় টেস্টে দল থেকে বাদ পড়তে পারেন তারা। তবে যদি ইংল্যান্ডকে বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকতে হয় তাহলে স্টোকস এবং অ্যাটকিনসনকে প্রয়োজন। সেই কারণেই ইংল্যান্ড বোর্ড দোটানায় পড়েছে। শাস্তি না দিলে ক্রিকেটারেরা প্রশ্রয় পাবেন, আর শাস্তি দিলে দল সমস্যায় পড়বে। এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ দলের সামনে। ফুটবল বিশ্বকাপ খেলতে গিয়ে বিপদের সামনে সুইজারল্যান্ড। অনুশীলনের জন্য যে মাঠ তাদের দেওয়া হয়েছে তার আশেপাশে সাপের বাসা রয়েছে। আগে থেকেই দলকে সতর্ক করে দেওয়া হয়েছে আমেরিকা এবং স্থানীয় প্রশাসনের তরফ থেকে। একই সতর্কতা দেওয়া হয়েছে নরওয়ের উদ্দেশ্যেও। সুইজারল্যান্ড দলের তরফে তাদের অনুশীলনের মাঠের ছবি পোস্ট করে লেখা রয়েছে সাপের থেকে সাবধান। মাঠের মানচিত্রে দেখা যাচ্ছে গোলকিপারদের এলাকা
জিমের তাঁবু এবং সাজঘরের এলাকা রয়েছে। তবে মাঠের পাশে লাল রং দিয়ে ঢাকা একটি এলাকায় নজর কেড়েছে। সেটির নাম দেওয়া হয়েছে সাপের এলাকা। নরওয়েকেও একই সতর্কবার্তা দেওয়া হয়েছে। তারা নর্থ ক্যারোলিনার গ্রিনসবোরোতে অনুশীলন করছে। বলা হয়েছে কোনোভাবে অনুশীলনের মাঠে সাপ ঢুকে এলে খুবই সাবধানে সেটি তুলে বাইরে ফেলতে। এতে সমস্যায় আপাতত এই দুই দল। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।